অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলার জন্য প্রস্তুত শক্তিশালী দুই টিম, ইন্ডিয়া এবং বাংলাদেশ। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, এই ম্যাচটা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে দামি ম্যাচ, সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু এটা। আপনি মানেন অথবা না মানেন, মানতে তো হবেই অবশ্যই, কারণ ইন্ডিয়া কিন্তু শক্তিশালী টিম এবং বাংলাদেশ যে শক্তিশালী এটা কিন্তু এই পৃথিবীর সবাই কিন্তু জানে। তো এই যে বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচটা, এটা নিয়ে কিন্তু প্রচুর উত্তেজনা কিন্তু বিরাজ হয়ে গেছে অলরেডি। বাংলাদেশের কোল ক্যাপ্টেন, যাকে আমি MS ধোনির সাথে কম্পেয়ার করে থাকি, কোল ক্যাপ্টেন কিন্তু নাজমুল শান্ত অলরেডি বলে দিছে ইন্ডিয়াকে এক চুলো কিন্তু ছাড় দিবে না, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে, বিশেষ করে 20 তারিখে যে ম্যাচটা, সেই ম্যাচে কিন্তু 100% বাংলাদেশ দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করবে এবং ইন্ডিয়াকে কিন্তু হারাবে। সেই ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছে বাংলাদেশের কোল ক্যাপ্টেন MS ধোনি, মানে নাজমুল শান্ত কিন্তু অলরেডি বলে দিয়েছে যে 20 তারিখের ম্যাচ আমরা জিতবো। ইন্ডিয়াকে কোনো রকম ছাড় আমরা দেবো না। দেখেন বাংলাদেশের যে ক্রিকেটারগুলো, হয়তো বা সাকিব আল হাসান, তামিম ইকবাল নাই, তাদের আসলে বয়স হয়ে গেছে, ওইরকম ফর্মও কিন্তু নাই এই দুজনের। তো তামিম সাকিব যদিও তারা খেলতেছে না, তাদের ফর্মও ভালো না, একটা বয়স হয়ে গেছে, চান্স পায় নাই। কিন্তু সাকিব তামিম ছাড়া যে ইয়াং ক্রিকেটারগুলো আছে, যেমন ফিনিশার MS ধোনি খ্যাত জাকির আলী অনেকের কিন্তু দুর্দান্ত আপনার ফিনিশিং লেভেল, দুর্দান্ত হার্ড হিটার একজন ব্যাটসম্যান জাকির আলী অনেক। তারপরে যদি আপনি অলরাউন্ডার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরেই কিন্তু মেহেদী হাসান মিরাজের স্থান। মেহেদী হাসান মিরাজ কিন্তু BPL-এ কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। তো বুঝতেই তো পারতেছেন, এত বড় একটা টুর্নামেন্টে যে ক্রিকেটারটা ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবে, তার আসলে প্রতিভা, তার অ্যাবিলিটি, তার দক্ষতা নিয়ে আসলে প্রশ্ন তোলার মতো আসলে কোনো ক্যাপাসিটি নাই এই পৃথিবীর কারণ। তো মেহেদী হাসান মিরাজ, তারপরে আমি যদি সিনিয়র পার্সনদের মধ্যে যাই, মাহমুদুল্লাহ রিয়াদ, সাইলেন্ট কিলার, যার কথা না বললেই নয়। হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদের আসলে পারফরমেন্স কেমন, এটা আসলে আমি মুখে বলতে চাই না, এটা পৃথিবীর সবাই জানে। তারপরে ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, এই প্লেয়ারটার কথা আমি আসলে কিছু বলতে চাই না, কারণ বললে আসলে আমার অতিরিক্ত কথা বলাই হবে, তাছাড়া আর কিছুই হবে না। এই প্লেয়ারগুলোকে নিয়ে আসলে কিছু বলার নাই। তারপর যদি আমি বোলিং অপশনে আসি, বোলিং ইউনিটে বর্তমানে বাংলাদেশের বোলিং ইউনিট কিন্তু পৃথিবীর সেরা বোলিং ইউনিট, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোলিং ইউনিট কিন্তু ফেস বোলিং ইউনিট এই বাংলাদেশ। একটা সময় ছিল পাকিস্তানের ফেস বোলিং অ্যাটাক সবচেয়ে দুর্দান্ত লেভেলের, নিউজিল্যান্ডের ছিল, অস্ট্রেলিয়ার ছিল, কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের যেমন আপনি মনে করেন তানজিম হাসান সাকিব, দুর্দান্ত লেভেলের একজন বোলার, যার বল খেলতে বিরাট কোহলিও কিন্তু ভয় পায়। তারপর আপনি আসেন নাহিদ রানার কথা আসলে বলার কিছু নাই। ইতিমধ্যে কিন্তু সে এই বিশ্ব ক্রিকেটে কিন্তু প্রচুর সুনাম অর্জন করছে, এই গতি তারকা নাহিদ রানা। তারপরে আপনি যদি বলেন তাসকিন আহমেদ আসলে বর্তমানে ওয়ানডে ক্রিকেটের রাজা, ওয়ানডে ক্রিকেটের কিং। মাত্র কিছুদিন আগে কিন্তু T20 ক্রিকেটে BPL-এ এক ইনিংসে 7 উইকেট পাইছে। একটা ম্যাচের মধ্যে একটা বলার 7টা উইকেট পাওয়া মানে কি? হ্যাঁ, সে কিন্তু শ্রেষ্ঠ বলার, সেরা বলার এই তাসকিন আহমেদ। তো এই যে বোলিং ইউনিট বলেন, ব্যাটিং ইউনিট বলেন, দুটাই কিন্তু দুর্দান্ত লেভেলের বর্তমানে বাংলাদেশের। এবং ODI-তে তো বাংলাদেশ এমনিতেই সেরা, এটা তো আপনারা সবাই জানেন, আমি আর কি বলবো, নিজের প্রশংসা আসলে নিজে করতে চাই না। এখন ইন্ডিয়াতে আসেন, ইন্ডিয়ার প্লেয়াররা যে খারাপ, ইন্ডিয়ার প্লেয়াররা যে শক্তিশালী না, এটা কিন্তু না। আপনি যদি রোহিত শর্মা বলেন, বিরাট কোহলি বলেন, তাদের খেলা যেদিন, তাদের মতো তারা যেদিন খেলবে, সেদিন এই পৃথিবীর বুকে কোনো ক্রিকেট টিম নাই, কোনো বলার নাই। কিসের নাহিদ রানা, কিসের মেহেদী হাসান মিরাজ, কিসের তাসকিন আহমেদ, কোনো বলারের কোনো চান্স থাকবে না। যেদিন বিরাট কোহলির মতো খেলবে, যেদিন রোহিত শর্মার মতো খেলবে, যেদিন ঋষভ পান্তের মতো খেলবে, তারা যেদিন তাদের মতো জ্বলে উঠবে, সেদিন এই পৃথিবীর কোনো বোলার নাই তাদেরকে আউট করার মতো। এটাই কিন্তু বাস্তব। তারপর আপনি যদি বোলিং অপশনে যান, বোলিং ইউনিটেও ভারতের মোটামুটি ভালো, একদম যে ভালো আমি সেটা বলবো না, কিন্তু ব্যাটিং ইউনিট ইন্ডিয়ার দুর্দান্ত লেভেলের, আসলে মুখে বললে কম হয়ে যাবে। কিন্তু বোলিংয়ে আমি মনে করি যে একটু পিছিয়ে আছে, যদিও ভারতের স্পিনাররা কিন্তু ভালো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে স্পিনারগুলো নিছে, স্পিনারগুলো দুর্দান্ত লেভেলের, এবং বোলিং ইউনিট আমি মনে করি একটু দুর্বল। যেই ম্যাচে জাসপ্রীত বুমরা খেলবে না, সেই ম্যাচে কিন্তু বোলিং নিয়ে ভুগতে হবে ভারতীয় টিমের, ভারতীয় ক্রিকেটারদের। যদিও আশাদীপ সিংরা থাকলেও ব্যাকআপ অপশন হিসেবে, আসলে ব্যাকআপ না, মেইন বোলার হিসেবে জাসপ্রীত বুমরাকে রাখতে হবে প্রতি ম্যাচে, এবং এটাই বাস্তব। তো আর মাত্র কয়েকদিন পরে আসলে ম্যাচ শুরু 20 তারিখে। তো আমরা সবাই আসলে দেখার জন্য মুখিয়ে আছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।